হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ধরনের ফটোগুলো আপনারা খুব সহজে এআই দ্বারা ক্রিয়েট করে নিতে পারবেন। খুবই ইজি একটি প্রসেস, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। তো গাইস, এই ধরনের ফটোগুলো ক্রিয়েট করার জন্য একটি প্রম্পটের প্রয়োজন হবে, যেটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে কালেক্ট করে নেবেন। তাছাড়া ইউটিউব থেকে যদি এই টেক্সটটি আপনার কপি করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমি আমার ফেসবুক পেজে এটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে গিয়ে কালেক্ট করে নেবেন। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো গাইস, কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। অলরাইট গাইস, তো আপনি আপনার মোবাইল ফোনে যে কোনো ব্রাউজার থেকে চলে যাবেন গুগল অপশনে। তো গুগল অপশনে গিয়ে টাইপ করবেন বিং এআই ইমেজ জেনারেটর। টাইপ করার পরে আপনি গো অপশনে ট্যাপ দিলে আপনার সামনে এরকম একটি ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। তো এখন আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, তো এটিতে ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে এরকম আরেকটি ওয়েব পেজ আপনার সামনে শো হয়ে যাবে। এখন এখানে জয়েন এন্ড ক্রিয়েট লেখা দেখতে পাচ্ছেন, তো এটিতে ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। তো এখন এখানে আপনাদেরকে আপনার জিমেইল অ্যাকাউন্ট, আপনার ফোন নম্বর কিংবা আপনার স্কাইপ আইডি এখানে ইনপুট করতে হবে, যদি কিনা আপনার সেই অ্যাকাউন্টে আগে থেকে মাইক্রোসফট সাইটের অ্যাকাউন্টটি খোলা থাকে। তো গাইস, যদি না খোলা থাকে তাহলে আপনারা নিচে এখানে ক্রিয়েট ওয়ান দেখতে পাচ্ছেন, তো এটিতে ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটি টাইপ করে নেবেন। তো টাইপ করার পরে নেক্সট ট্যাপ দিলে এরকম আরেকটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনি আপনার ফার্স্ট নেম দিয়ে নেবেন এবং পরে আপনার সারনেমটা এখানে টাইপ করে নেবেন। টাইপ করে নেক্সট ট্যাপ দিলে এরকম আরেকটি পেজ আপনার সামনে চলে আসবে। এখানে আপনি আপনার ডেট অফ বার্থটি এখানে টাইপ করে নেবেন। তো এখানে ইয়ারের জায়গায় আপনি আপনার সালটা দিয়ে নেবেন, অর্থাৎ জন্ম সালটা দিয়ে নেবেন এবং একইভাবে ডে এবং মান্থটা ফুল ফিল আপ করে নিয়ে নেক্সট ট্যাপ দিলে আপনার এখানে যে জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে আপনি এই মাইক্রোসফট অ্যাকাউন্টে ক্রিয়েট করতে চাচ্ছেন, তো সেই জিমেইলটি এখানে ওপেন করে নিতে হবে। অর্থাৎ এই জিমেইলে একটি ভেরিফিকেশন কোড এসেছে, তো এটি আমাদেরকে কপি করে নিতে হবে। তো কপি করে নেওয়ার পরে আবারও আমরা এখানে চলে আসবো। এখানে সেই কোডটি এখানে ইনপুট করে দিয়ে নেক্সট ট্যাপ দিব। তো ট্যাপ দেওয়ার পরে গাইস, এখানে একটু লোডিং নেবে, অর্থাৎ সময় নেবে। তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ ফাইনালি ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, তো এটিতে ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে এরকম আরেকটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখন এখানে আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন, কারণ অনেকেই এই জায়গাটিতে ভুল করে। তো গাইস, এখানে আপনার লেফটে একটি নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটি আপনার রাইট সাইডে যে ডাইসগুলো রয়েছে, তো এই ডাইসগুলোর মধ্যে থেকে আপনার লেফটে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারটি এখানে শো করাতে হবে। তো গাইস, এটি আপনাকে করতে হবে শুধুমাত্র এখানে দুটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্ন দুটিতে ট্যাপ দিয়ে অর্থাৎ এখানে আপনার অনেকগুলো ভুল নাম্বারও দেওয়া থাকবে, সেগুলো আপনাকে চয়েস করলে হবে না। তো সাপোজ আমার এখানে লেফটে দেওয়া রয়েছে 17 নাম্বার, তো এখানে আমার এই ডাইসগুলোর মধ্যে থেকে 17 নাম্বারটি খুঁজে নিতে হবে। তো গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাইটের এই ডাইসগুলোর মধ্যে আমার সমস্ত সংখ্যাগুলো যোগ করলে আমার নাম্বার 17 মিলবে। তো গাইস, এখন আমার সাবমিট অপশনে ট্যাপ দিতে হবে। তো এভাবে আরো আপনার মোট 5টি স্টেপ থাকবে, আপনাকে 5টি স্টেপ এরকম সঠিক নাম্বার চুজ করে এখানে সাবমিট অপশনে ট্যাপ দিতে হবে। তো গাইস, ফাইনালি 5টি স্টেপ এখানে আপনার ফিল আপ হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ এখানে ভেরিফিকেশনটি আপনার কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার সামনে একটু লোডিং নিয়ে মাইক্রোসফটের ফাইনালি একটি অ্যাকাউন্ট এখানে ওপেন হয়ে যাবে। তো গাইস, এখন এইখানটাতে আপনারা যে টেক্সট বক্সটি দেখতে পাচ্ছেন, তো এটিতে আপনার একটি প্রম্পট কপি করে নিয়ে এসে পেস্ট করে দিতে হবে। তো এই প্রম্পটটি আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা অবশ্যই এই প্রম্পটটি কপি করে নেবেন। তো কপি পেস্ট করার পরে আপনারা অ্যাট ফার্স্ট এখানে যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে আপনি আপনার নামটি এখানে চেঞ্জ করে নেবেন। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এখান থেকে নামটি চেঞ্জ করে নিচ্ছি। তো গাইস, এখন একইভাবে ওপরে আপনার বয়সটি চাইলেও আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো গাইস, এখান থেকে আমি 80-20 করে দিচ্ছি। তো গাইস, আপনারা এখানে যেরকম ভাবে পিকচার তৈরি করতে চাইবেন সেই রকম ভাবে পিকচার আপনাদের এআই করে দিবে। তো প্রম্পটটি কমপ্লিট হয়ে গেলে আপনার ক্রিয়েটে ট্যাপ দিলে একটু লোডিং নেবে, অর্থাৎ এই পিকচারটি তারা ক্রিয়েট করার জন্য প্রসেসিং শুরু করে দেবে। তো গাইস, এখানে একটু ওয়েট করার পরে ফাইনালি আমাদের সামনে এআই এরকম কিছু পিকচার শো করাবে, অর্থাৎ এখান থেকে আপনার যে পিকচারটি ভালো লাগবে আপনি সেই পিকচারগুলো চুজ করে নিতে পারেন। তো এটি ডাউনলোড করার জন্য আপনারা পিকচারটিতে ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে এখানে পিকচারটি ওপেন হয়ে গেলে আপনারা রাইট সাইডে 3 ডট দেখতে পাচ্ছেন, তো এটিতে ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আপনার ডাউনলোড অপশন পেয়ে যাবেন। তো ডাউনলোড অপশনে ট্যাপ দিয়ে পিকচারটি ডাউনলোড করে নেবেন। তো একইভাবে আপনারা সবগুলো ইমেজ এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস, খুবই অল্প সময়ের মধ্যে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের পিকচারগুলো আপনি আপনার ফেস দিয়ে কিভাবে ক্রিয়েট করে নিতে পারবেন, তো সেই বিষয়ে একটি নেক্সট ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।